নমস্কার বন্ধুরা, আমি অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বর্ষা মানে ইলিশের মৌসুম, আর আজ আমরা বানাবো এমন এক অনন্য স্বাদের পদ যেখানে সর্ষের ঝাঁঝ আর পোস্তের কৃমি স্বাদ মিলে যাবে একেবারে বাঙালির মনের মতো। আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। প্রথমেই শিলপাটায় 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিতে হবে। সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে বাটবেন, তাহলে মশলাটা তেতো হবে না। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মশলাটার সাথে একেবারে বেটে নেবেন। এবার ওই মশলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। না তখন গ্যাস জ্বালানোর দরকার নেই। তার মধ্যে 2 টেবিল চামচ হলুদ দিতে হবে আর দেবেন স্বাদ মতো লবণ, সামান্য চিনি আর 60 গ্রাম খাঁটি সর্ষের তেল। এবার সবকিছুকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন। হাত দিয়ে মেশাতে যাবেন না, তাহলে হাত জ্বলতে পারে। এরপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলোকে মশলাটার মধ্যে দিয়ে মাছগুলোর গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবেন। আমাদের বাংলার রান্নাঘরে ইলিশ মানে শুধু মাছ নয়, এক একটা স্মৃতি। বর্ষার দুপুরে ইলিশ পোস্ত মানেই ভাতের সাথে একেবারে স্বর্গীয় স্বাদ। ছোটবেলায় জানতাম না ইলিশ আর পোস্ত মিলে এমন এক অপূর্ব জুটি বানাতে পারে, কিন্তু একদিন ঠাম্মি বললেন ভালোবাসা যেমন মান অভিমানে মিশলেই থাকে, তেমন ইলিশ আর পোস্ত একসাথে মিলেমিশে নাকি স্বাদ দ্বিগুণ হয়। যাই হোক, এবার ইলিশের গায়ে মশলাটা মাখানো হয়ে গেলে তারপর চামচে লেগে থাকা মশলাটা জল দিয়ে ধুয়ে সামান্য কিছুটা জল দিয়ে দেবেন। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত মাছটা সেদ্ধ হয় আর জলটা শুকিয়ে আসে। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাছগুলোকে এক এক করে উল্টে নিতে হবে। আচ্ছা, ইলিশের সব রেসিপিই তো সুস্বাদু হয়, তবে এই ইলিশ পোস্তের রেসিপিটা আপনাদের কার কার পছন্দের? একটু আলগাতে উল্টাবেন, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাছগুলোকে এক এক করে উল্টে পাল্টে নিতে হবে। উল্টে পাল্টে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঝোলটা শুকিয়ে এরকম ঘন হয়ে আসলে একটু টেস্ট করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক, ব্যাস নামিয়ে ফেলুন। তৈরি আমাদের সর্ষে ইলিশ। এবার একটি পাত্রে নামিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আহা, গরম ভাতের সাথে সর্ষে পোস্ত ইলিশ, উফ, দুর্দান্ত! ইলিশের গন্ধে গোটা বাড়ি ময়ময় করছে। আজ ভাতটা একটু বেশি করেই করবেন, নয়তো কম পড়ে যেতে পারে। আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের ছোট্ট পরিবারে যুক্ত হয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।